আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে যে টপিকটা এনেছি সেটি হলো দুনিয়াতেই যে পাপের শাস্তি পায় মানুষ। অবিরাম পাপ করতে থাকলে মানুষের বিবেক বিকৃতি হয়ে যায়। এর কারণে চিন্তাভাবনা ভুল পথে চলতে থাকে। ভালো কথাকে মন্দ মনে হয় আর মন্দ কথাকে ভালো মনে হয়। অনেকে পাপ করার পর নানা রকম ব্যাখ্যা খুঁজতে থাকে, যুক্তি দাঁড় করাতে চাই যে এটা পাপ হবে কেন, এর মাধ্যমে তো আমরা উপকার পাচ্ছি। ইবলিস আল্লাহর নির্দেশের সামনে যুক্তি পেশ করে বলেছিল, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে, অতএব আমি আদমের থেকে উত্তম, তাকে সেজদা করতে পারবো না। সূরা আরাফ 12। এজন্য কোনো পাপকে ছোট মনে করা যাবে না এবং পাপ থেকে বেঁচে থাকার সব ধরনের চেষ্টা অব্যাহত রাখতে হবে। মানুষ পাপের কারণে পরকালে তো অবশ্যই শাস্তি পাবে, তবে শুধু পরকালে নয়, দুনিয়াতেও মানুষ কিছু কিছু পাপের শাস্তি ভোগ করে। আল্লাহ বলেন, আমি অবশ্যই তাদের গুরু শাস্তির পূর্বে লঘু শাস্তি আস্বাদন করাবো, যাতে তারা ফিরে আসে। সূরা সিজদা 21। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে উন্নীত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো জাতির মধ্যে আত্মসাৎ বৃদ্ধি পেলে সে জাতির লোকদের অন্তরে ভয়ের সঞ্চার করা হয়। কোনো জাতির মধ্যে ব্যভিচার ছড়িয়ে পড়লে সেখানে মৃত্যুর হার বৃদ্ধি পায়। আবার কোনো সম্প্রদায়ের লোকেরা পরিমাপ ও ওজনে কম দিলে তাদের রিজিক সংকুচিত করা হয়। কোনো জাতির লোকেরা অন্যায়ভাবে বিচার ফয়সালা করলে তাদের মধ্যে রক্তপাত বিস্তৃতি লাভ করে। কোনো জাতি প্রতিশ্রুতি ভঙ্গ করলে আল্লাহ তাদের ওপর শত্রুদল চাপিয়ে দেন। মুয়াত্তা মালেক 1323। হাদিস থেকে বুঝে আসে এসব বিষয়ের শাস্তির অংশ মানুষ পার্থিব জীবনেও ভোগ করবে। আর শাস্তির ধরন নানা রকম হয়ে থাকে। কারো অসুস্থতার মাধ্যমে, কাউকে অসহায়ত্বের মাধ্যমে, কারো আবার ঈমান হরণের মাধ্যমে তাকে শাস্তি দেওয়া হয়। ব্যভিচারের শাস্তি। ব্যভিচারের শাস্তি ভয়াবহ। হাদিসে এসেছে, কোনো মানুষ যখন ব্যভিচারে লিপ্ত হয় তখন তার ভেতর থেকে ঈমান বেরিয়ে যায় এবং এটি তার মাথার ওপর মেঘখণ্ডের মতো ভাসতে থাকে। অতঃপর সে যখন তাওবা করে তখন ঈমান আবার তার কাছে ফিরে আসে। আবু দাউদ 4690। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তোমরা ব্যভিচারের নিকটবর্তীও হও না, কারণ তা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ। সূরা বনী ইসরাঈল 32। হাদিসের বর্ণনায়, যখন কোনো সম্প্রদায়ের মধ্যে অশ্লীলতা এমনভাবে ছড়িয়ে পড়বে যে তার প্রকাশ্যে অশ্লীলতায় লিপ্ত হয়ে থাকে, তখন তাদের মধ্যে এমন সব দুরারোগ্য ব্যাধির সংক্রমণ হবে যা তাদের পূর্বপুরুষদের মধ্যে ছিল না। ইবনে মাজাহ। তাফসিরে রুহুল আমানিতে উল্লেখ করে রয়েছে, বিপর্যয় বলে দুর্ভিক্ষ, মহামারী, অগ্নিকাণ্ড, পানিতে নিমজ্জিত হওয়া, সব কিছু থেকে বরকত উঠে যাওয়া, উপকারী বস্তুর উপকার কম হওয়া ইত্যাদি আপদ বিপদ বোঝানো হয়েছে। এবার হচ্ছে ওজনে কম দেওয়ার শাস্তি। পরিমাপে ওজনে কম দেওয়া নিষেধ। এটি জঘন্যতম খেয়ানত ও কবিরা গুনাহ। এর ফলে আল্লাহ মানুষের ক্ষেত খামারে ফসলের উৎপাদন কমিয়ে দেন ও দুর্ভিক্ষ অবতীর্ণ করেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, দুর্ভোগ তাদের জন্য যারা মাপে কম দেয়, যারা মানুষের কাছ থেকে ওজন করে নেওয়ার সময় পূর্ণ মাত্রায় গ্রহণ করে, আর যখন মানুষকে মেপে কিংবা ওজন করে দেয় তখন কম দেয়। সূরা মুত্তাফিহিন 1-3। এবার মা বাবার অবাধ্যতার শাস্তি। সন্তানের জন্য দুনিয়াতে জান্নাত এবং জাহান্নাম হচ্ছেন মা বাবা। যে ব্যক্তি মা বাবার হক আদায় করতে পারবে সে দুনিয়াতেই পাবে জান্নাতের সুঘ্রাণ, আর যে ব্যক্তি মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবে দুনিয়ায় তার জন্য জাহান্নাম। মৃত্যুর আগে অবশ্যই সে ব্যক্তি মা বাবার অবাধ্যতার শাস্তি ভোগ করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। জিজ্ঞাসা করা হলো, কোন ব্যক্তি ইয়া রাসূলুল্লাহ? উত্তরে নবীজি বললেন, যে তার বৃদ্ধ পিতামাতাকে পেল অথবা তাদের একজনকে পেল কিন্তু তাদের
খেদমত করে জান্নাতে প্রবেশ করতে পারল না। মুসলিম 2/314। কারো প্রতি আবার অন্যায় ও জুলুমের শাস্তি। এই পাপের জন্য পরকালে তো আযাব রয়েছেই, দুনিয়াতেও রয়েছে কঠিন পরিণাম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তুমি মজলুসের ফরিয়াদকে ভয় করো, কেননা তার ফরিয়াদের মাঝে এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। বুখারী 2286। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের প্রতি মান সম্মান বা অন্য কোনো বিষয়ে জুলুম করে, তবে সে যেন তার কাছ থেকে সেদিন আসার আগে আজই মাফ করিয়ে নেয়। যেদিন তার কাছে দিরহাম ও দিনার কিছুই থাকবে না, সেদিন তার কাছে যদি কোনো আমল থাকে, তবে তার জুলুম পরিমাণ নেকি নিয়ে যাওয়া হবে, আর তার কাছে নেকিও না থাকলে মজলুম ব্যক্তির গুনাহগুলো তার উপর চাপিয়ে দেওয়া হবে। মিসকাত 4899। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমি আদ ও সামুদকে ধ্বংস করে দিয়েছি, তাদের বাড়িঘরই তোমাদের জন্য সুস্পষ্ট প্রমাণ। শয়তান তাদের কাজকে তাদের সামনে আকর্ষণীয় করে রেখেছিল, অথচ তারা নিদারুণ বিচক্ষণ ছিল, কারণ ফেরাউন এবং হামানকেও ধ্বংস করেছি। সূরা আনকাবুত 38-39। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খায়ের। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই